হ্যালো স্টুডেন্ট, লুসি একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 2024 সালে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু 11 এবার উঠবে। তো তোমাদের জন্য ইতিমধ্যে কিন্তু পর্ষদ কিন্তু তোমাদেরকে সিলেবাস প্রকাশ করেছে। তো দেখো, তোমাদের যে এখানে সিলেবাস প্রকাশ হয়েছে, যে জাতীয় শিক্ষানীতি 2022 অনুসারে, সেখানের যে শিক্ষানীতির যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে মাথায় রেখে এবছর সিলেবাসকে ঢেলে সাজানো হয়েছে। দেখো, তোমাদের যে সিলেবাস জিওগ্রাফির, এই জিওগ্রাফি কিন্তু সায়েন্সের মধ্যে কিন্তু এবছর অন্তর্ভুক্ত হয়েছে। তো আগেও ছিল, আগে সেটাকে ছিল তোমার গ্র্যাজুয়েশানে, এখানে জিওগ্রাফি অনেক সময় সায়েন্স বা আর্টসের মধ্যে ছিল। আমরা সকলেই জানি যে জিওগ্রাফি কিন্তু আর্টসের সাবজেক্ট, কিন্তু এটা কিন্তু মানে সায়েন্সের সাবজেক্টও কিন্তু সেভাবে পরিগণিত হয়। তো কেন হয়, কি বৃত্তান্ত হয়, সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা রয়েছে, তো সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো। ও তাছাড়া দেখো, এই যে এখানে যে সিলেবাস, টোটাল যে সিলেবাসটা করা হয়েছে না, এই সিলেবাসটাকে কিন্তু ও মানে তোমার যে উচ্চশিক্ষায় যে এখানে পড়বে, সেই যে পরিকাঠামোকে মাথায় রেখে এখানে কিন্তু সিস্টেমটা, এই সিলেবাসটা করা হয়েছে। দেখো, তোমাদেরকে জিওগ্রাফিতে পড়তে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এবং ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই তিনটে কিন্তু এই তিনটে টপিকের উপরে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। এবার দেখো, এই তিনটে টপিক মানে একেবারে যে ছোট ছোট টপিক তা নয়, এই টপিকটা কিন্তু অনেক বড় টপিক। তো এই যে টপিকের উপরে তোমাদের কিন্তু এবছর থেকে প্রথম চালু হয়েছে কি না, একটা নির্দিষ্ট ঘন্টা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যে এত ঘন্টার উপরে তোমাদেরকে এই সিলেবাসটার উপরে শেষ করতে হবে স্কুলকে, সেই রকম নির্দেশ দিয়েছে কিন্তু তোমাদেরকে পর্ষদ। তো দেখো, এখানে বলা হয়েছে যে কন্ট্রাক্ট আওয়ার্স কত না 34 ঘন্টা, 34 ঘন্টার মধ্যেই তোমাদেরকে যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটাকে শেষ করতে হবে। এবং এই টপিক থেকে তোমাদেরকে যে কত মার্কের প্রশ্ন আসবে না, 15 মার্কের প্রশ্ন আসবে। এবার দেখো, যে এখানে এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে মোট কিন্তু 4টি ইউনিট আছে। এই 4টি ইউনিটে কি কি তোমাদেরকে পড়তে হচ্ছে দেখো, বলছে একটি নিম্ন শৃঙ্খলা হিসাবে ভূগোল, সেখানে থাকছে ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, শ্রেণীবিভাগ এবং ভূগোলের সুযোগ ও বিষয়বস্তু, এইসবের উপরে কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 1-এ। আর দ্বিতীয় ইউনিটে অরিজিন অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, সেখানে তোমাদেরকে দুটো তত্ত্ব কিন্তু পড়তে হচ্ছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্ব আর একটা হচ্ছে আধুনিক তত্ত্ব। এই ক্লাসিক্যাল অর্থ হচ্ছে ধ্রুপদী তত্ত্ব। এছাড়াও তোমাদেরকে পড়তে হচ্ছে পৃথিবীর অভ্যন্তর। এই পৃথিবীর অভ্যন্তরীণ সম্পর্কিত তথ্যের উৎস, পৃথিবীর অভ্যন্তরের বিশ্লেষণের জন্য সিসমোগ্রাফের প্রয়োগ এবং পৃথিবীর স্তরবিন্যাস, এগুলো তোমরা সবাই প্রায় জানো। তৃতীয় ইউনিটে তোমাদেরকে পড়তে হচ্ছে ভূমিরূপ গঠনকারীর ক্রিয়া। এখানে অভ্যন্তরীণ ক্রিয়া, তার সংজ্ঞা, ধারণা এবং প্রকারভেদ। এই ইউনিট থেকে আগ্নুৎপাতের সংজ্ঞা, ধারণা, কারণ এবং প্রকারভেদ। আর সংশ্লিষ্ট ভূমিরূপের কী থাকছে না, আগ্নেয়গিরি বিশ্বব্যাপী বিস্তার। এছাড়াও থাকছে এই অধ্যায় থেকে ভূমিরূপ সম্পর্কিত দিকের ধারণা এবং সংজ্ঞা, কারণ এবং ফলাফল। এই ভূমিকম্প সম্পর্কিত দিকের ধারণা, সংজ্ঞা, কারণ এবং ফলাফল।
পরিমাপের যন্ত্র এবং স্কেল, বিশ্বব্যাপী ভূমিকম্প প্রবণ অঞ্চল, ভারতের বিশেষ উল্লেখসহ সমুদ্রকম্পন এবং সুনামি। আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে থাকছে সংজ্ঞা, ধারণা এবং প্রকারভেদ। এছাড়াও দেখো তোমাদের যে চতুর্থ ইউনিটে কি পড়তে আছে না ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু। এই ইউনিট থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে বায়ুমণ্ডলের গঠন এবং কাঠামো, বায়ুমণ্ডলের গ্যাসীয়, তরল এবং কঠিন উপাদান, তাপীয় বৈশিষ্ট্য এবং উপাদান বিতরণের উপরে ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, ওজোন স্তরের গুরুত্ব এবং ওজোন স্তর ক্ষয়ের ফলাফল, এগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে চতুর্থ ইউনিট থেকে। এবার দেখো যে তোমাদেরকে যে পরবর্তী যে টপিকটা তোমাদেরকে পড়তে হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি। এখানে তোমাদেরকে কত মার্কের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে না এই অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু 12 মার্কের প্রশ্ন থাকবে। এবং কতক্ষণ ধরে এটাকে পড়ানো হবে, এটাকে পড়ানো হচ্ছে তোমাদেরকে 26 ঘন্টা ধরে। দেখো এই অধ্যায় থেকে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে। এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে মানবীয় ভূগোলের ধারণা এবং সুযোগ, মানুষের পরিবেশগত সম্পর্কের ধারণা, আর মানব ভূগোলের ক্ষেত্র এবং উপক্ষেত্র, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। এছাড়া কতক্ষণ ধরে পড়ানো হবে এই টপিকটা, এই বিষয় নিয়ে আমি আর আলোচনা করছি না, তোমরা একটু দেখে নাও। দ্বিতীয় ইউনিটে, এই অধ্যায়ের দ্বিতীয় ইউনিটে কি পড়ানো হবে তোমাদেরকে না অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক কার্যক্রমের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ প্রাথমিক, মাধ্যমিক, টারশারি, কোয়াটারনারি এবং কুইনারি ক্ষেত্র, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কি কি পড়তে হচ্ছে তোমাদেরকে দেখো, এখানে আমি মাউস কাটসারটা একটু করছি। দেখো এখানে বলছে না শিকার এবং সমাবেশ, যাজকবাদ, কৃষি, জীবিকা, ব্যবসায়িক। এবার যে টপিকটা তোমাদেরকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল। এই অধ্যায় থেকে তোমাদেরকে কিন্তু 8 মার্কের প্রশ্ন আসবে। দেখো কী কী পড়তে হচ্ছে তোমাদেরকে না প্রথম ইউনিটে তোমাদেরকে পড়তে হচ্ছে একটি দেশ হিসাবে ভারত, সেখানে ভৌগোলিক অবস্থা, আকার, প্রশাসনিক অবস্থান এবং প্রতিবেশী দেশ। দ্বিতীয় ইউনিটে কি পড়তে হচ্ছে দেখো ভারতের গঠন, ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ সহ টেকটনিক প্রদেশের বিশেষ উল্লেখ, যেমন উপদ্বীপ, অতিরিক্ত উপদ্বীপ, সিন্ধু, গাঙ্গীয় সমভূমি, উপকূলীয় সমভূমি এবং বদ্বীপ। আর তৃতীয় যে ইউনিটটা তোমাদেরকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা, ভারতের নিষ্কাশন ব্যবস্থা সহ নির্দেশাবলী এবং তো অনুসরণ করার রেফারেন্স বা প্রসঙ্গ, হিমালয়ের উপদ্বীপ এর নিষ্কাশন ব্যবস্থা, নদীর জলের ব্যবহার এবং বন্টন, এইগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে কিন্তু প্রথম ইউনিটে। এবার দেখো যে আমরা ভূগোলে পড়লে যে বিষয়টাকে উপর বেশি ফোকাস দিই সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। 11 থেকে কিন্তু একটা প্র্যাকটিক্যাল বলে একটা ভূগোলের একটা থাকে। তোমরা এর আগেও মাধ্যমিকে যখন দিয়েছো তখন তোমাদের কিন্তু এই প্র্যাকটিক্যালটা ছিল, কিন্তু সেভাবে করে ততটা ছিল না। কিন্তু 11 থেকে তোমরা জানো যে ভূগোল নিলে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল করতে হয়। কিন্তু এই যে
তোমাদের যে এই নূতন সিলেবাস, এই যে নূতন সিলেবাস, এই সিলেবাসে কিন্তু প্র্যাকটিক্যালের যে উল্লেখ আছে সেখানে কিন্তু তোমরা প্রথম ইউনিটে কিন্তু প্র্যাকটিক্যাল দিতে হবে না। এই প্র্যাকটিক্যাল তোমাদেরকে দিতে হবে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, অর্থাৎ যে 11-এর শেষে যে সেমিস্টারটা দিতে হবে সেই সেমিস্টারে, এবং 12-এ উঠে মানে যে শেষ যে সেমিস্টার দিতে হবে সেই সেমিস্টারে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালটা দিতে হবে। সিলেবাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যে বিষয়টা, যে এই সিলেবাসটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে, আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা সর্বদা তোমাদের পাশে আছি। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর লুসি একাডেমির সঙ্গে থেকো।